বন্ধুরা, আজকে আমি এসেছি ছত্তিশগড়ের চম্পারণ মন্দির দেখতে। আজকে আমি ছিলাম রায়পুরের স্টেশনের কাছে একটা হোটেলেতে, হোটেল শান্তি বলে। তো সেখান থেকে একটা বাইক রেন্ট করেছি, 400 টাকা করে 8 ঘন্টার জন্য নিয়েছে। আর যদি 24 ঘন্টার জন্য নেওয়া হতো তাহলে 600 টাকা করে নিয়েছে। আর ডকুমেন্ট সাবমিট বলতে আমার ড্রাইভিং লাইসেন্সের জেরক্স আর আধার কার্ডের জেরক্স দিয়েছি, ফর্ম সাইন করে দিয়েছি। বাইকেতে তেল 1/2 লিটার মতো ছিল, ওরা বললো যে 220 টাকার মতো তেল ভরে নিন, তো তাতে আপনার টোটাল ট্যুরটা হয়ে যাবে। মোটামুটি 56 কিলোমিটারের মতো রাস্তা। তো এসেছি আজকে আপনাদের দেখাবো যে চম্পারণ মন্দিরের লোকেশনটা কীরকম, কত দিনের পুরনো, কি ব্যাপার না ব্যাপার। তো মন্দিরের সারাউন্ডিংসটা ঘুরে দেখছিলাম। তো ঘুরে দেখতে দেখতে মন্দিরের পেছনে শুনলাম নাকি একটা নদী আছে। তো সেই নদীটা দেখার জন্য আগে বেরিয়ে যাচ্ছি, সাইট সিনটাকে করে নেবো, তারপরে মন্দিরের ভেতরটাতে প্রবেশ করবার পরিকল্পনা আছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর এনজয় করুন লোকেশনটা। নদীর কি সাইজ, নদীর কি বিবরণ সেটা এখন এই মুহূর্তে বলতে পারছি না। চলেছি নদীটার দিকে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। দূর থেকে মন্দিরের মাইকের গান ভেসে আসছে। যে কোনো ভগবানই হোক, আজকাল সব কিছু দিয়ে রামের গান চলে। এটা এখনকার বর্তমান সমস্ত মন্দিরেরই একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাস্তাটা এখানটাতে গিয়ে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা এদিকে পথ চলার রাস্তা দেখতে পাচ্ছি, এদিকে বুঝতে পারছি না ঠিক কোথায়। কিছু বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে একবার। দেখি একবার জিজ্ঞাসা করি। কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে। ও হো, না, জিজ্ঞেস করার প্রয়োজন নেই, মনে হচ্ছে পেয়ে গেছি সামনে নদীটা। নদীটা এখানেই আছে। আচ্ছা, এ হচ্ছে নদী অ্যাকচুয়ালি। ছেলে চান করছে, ওদিকে চাষবাস হচ্ছে বেশ সুন্দর। ঠিক আছে, দেখা যাক আর একটা অ্যাঙ্গেল দিয়ে যদি পাই নদীটাকে ধরার চেষ্টা করছি। ওই দিকটা দিয়ে আমি এসেছি, ডান দিকটা দিয়ে। আর এটা একটা আলাদা উত্তেজনা, বুঝলেন। নতুন একটা জায়গা খুঁজে বার করা, অচেনা রাস্তায় বেরিয়ে পড়া, অচেনা রাস্তার মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়াটাও একটা আলাদা রকমের পাওয়া। যা মনে হচ্ছে দূর থেকে নদীতে মনে হচ্ছে না জলের কোনো ব্যাপার আছে। জল আছে কি না বুঝতে পারছি না ঠিক, দেখা যাক। সবাইকে একটা জানাতে চাই যে এটা আমার প্রথম ভিডিও ইউটিউবের জন্য তুলছি। এসে গেছি নদীটার কাছে, কিন্তু জল কিছু নেই, বুঝলেন, একেবারে শুকনো, একেবারে শুকনো। দেখা যাক ওখানে কি আছে। সামনে একটা এখানে একটা নামার রাস্তা দেখতে পাচ্ছি, এখান দিয়ে নেমে যাব।
মনে হয় বর্ষার সময়তে জল আসে এখানেতে। তো জল বোধহয় 3 মিটার পর্যন্ত উঁচুতে ওঠে। এখানে একটা মাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছি। এটা সেচ দপ্তর থেকে এটা করেছে। এই গাছটা হচ্ছে গিয়ে যদ্দূর মনে হয় পার্থেনিয়াম গাছ, বুঝলেন? এটা থেকে সাবধানে চলতে হবে, একটু অফরোড রাস্তা হয়ে গেছে। তো আমার হেলমেটটা গেছিল আটকে। এটা হচ্ছে পার্থেনিয়াম গাছ, দেখে রাখুন যারা জানেন না পার্থেনিয়াম গাছটা কি। এখানে তবে এটা পার্থেনিয়াম কি, আমার খুব সন্দেহ হচ্ছে। অনেকটা তো লজ্জাপতি লতা গাছের মতো লাগছে, দেখি একবার ছুঁয়ে। এটা ছোঁয়াটা কি উচিত হবে? না, লজ্জাপতি গাছ নেই, বুঝলেন, পার্থেনিয়ামই হবে। হ্যাঁ বন্ধুরা, যদি কারোর কোনো মতামত থাকে গাছটি সম্পর্কে একটু জানাবেন, তাতে অন্যরা উপকৃত হবে। আমরা মোটামুটি এসে পড়েছি মন্দিরটার। এটা মেন মন্দির নয় মনে হচ্ছে, এখানে একটু শব্দ হচ্ছে। তো আমার কথা শুনতে পারবেন হয়তো আপনারা। নদীর এইটুকু জল অবশিষ্ট আছে। নদীর একটা বাচ্চা ছেলে ওখানে চান করছে, পয়সা কুড়োচ্ছে অ্যাকচুয়ালি। बरसाने के मोर बोले श्री राधा